এখানে আমি 1/3 কাপ চাল নিয়েছি। চালটাকে জল পাল্টিয়ে ধুয়ে নেব। তো চালটাকে আমি জল পাল্টিয়ে ধুয়ে একটু শুকিয়ে নেব। সেই সাথে এখানে খানিকটা আলুও নিয়েছি, আলুটাকে এরকম ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে মাছের মুড়ো। মাছের মুড়ো তো লাগবেই, মুড়ি ঘন্ট। এখানে কাতলা মাছের মুড়ো নিয়েছি। মাছের মুড়োটার মধ্যে একটু নুন হলুদ মেখে নেব। দিলাম নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলাম এই কারণে যে মাছের মুড়োটাকে কিছুক্ষণ নুন হলুদ দিয়ে মেখে এটাকে পাশে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখবো। তাতে করে নুন হলুদটাও ভালো ভেতরে ঢুকবে, আর লঙ্কার যে ঝালটা সেই ঝালটাও একটু লাগবে মুখে। তো এটা আমি করব আমাদের কোনো অনুষ্ঠান বাড়ির মতো নয়, একদম পুরনো দিনের বাংলাদেশের স্টাইলে যেরকম আমরা ঠাকুমা মার কাছে শিখেছি সেইভাবেই আমি এই মুড়িঘণ্টটা করব। কোনো পেঁয়াজ রসুন দেব না, কিচ্ছু দেব না, শুধু আদা জিরে লঙ্কার গুঁড়ো এইসব দিয়েই বেসিক মশলা দিয়েই আমি করব। তেল গরম করে নিয়েছি, দিলাম খানিকটা নুনটা দিলাম যাতে মাছের মুড়োটা ভাজতে গেলে তেলটা না ছিটকায়। মাছের মুড়োটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। মাছের মুড়োটাকে ভেজে নিয়েছি, এখন আমি এটা তুলে নেব তেল থেকে। মাছের মুড়োটা তুলে নিয়ে আলুটাকে ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এখন আমি একটা মশলা রেডি করব। দিলাম 1 চামচ, এই চামচ দিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এই চামচটা দিয়েই হাফের থেকেও কম ধনের গুঁড়ো। দিলাম লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আমি আগে একবার মাছের মুড়োতে মেখে নিয়েছি, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন। এরপরে এটা আমি আবার একটু কাঁচা লঙ্কা চেরাও দেব, সেই জন্য সেই বুঝে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম আদা বাটা, সেই সাথে নুনটাও দিয়ে দিলাম। আলুটাকে ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, ওটা জিরে ফোড়ন, গোটা গরম মশলাও একটু ফোড়নে দিলাম, দিয়ে দেবো এই গুলে রাখা মশলাটা। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা থেকে মশলাটা কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে এসে ভেজে রাখা চালটা দিয়ে দিলাম। ভিজিয়ে শুকনো করে রেখেছি সেই চালটা এখন একটু মশলার সাথে ভেজে নেব। মশলার সাথে খানিকক্ষণ চালটাকে ভেজে নিলাম, দিয়ে দিলাম খানিকটা গরম জল। চালটাকে এখন ফুটতে দেব। ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু সেদ্ধ হওয়ার জন্য আরেকবার ঢাকা দিলাম। চালটা ভালো সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথাটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা একদম শুকনো হবে না, একটু মাখা মাখা হবে। খানিকটা গরম জল, একটু ফুটতে দেব খানিকটা গরম মশলার গুঁড়ো, একটু ঘি ছড়িয়ে দিলাম, এতে স্মেলটা ভালো আসবে। ঘি গরম মশলা দিয়ে বাংলাদেশি স্টাইলে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট নামিয়ে নেব। মুড়ি ঘন্ট কমপ্লিট করে নামিয়ে নিলাম। এই যে এইরকম একটু হবে মাখা মাখা মতন করেছি। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।